ভারতে বসে বাংলাদেশের সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে যেসব বক্তব্য দিচ্ছেন তা সমর্থন করে না মোদী সরকার। এটি দুই দেশের সম্পর্কের একটি ক্ষুদ্র প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। সম্প্রতি বাংলাদেশ সফর করে গেছেন ভারতের এই পররাষ্ট্র সচিব। এই ইস্যুতে এক ব্রিফিংয়ে তিনি ঢাকা সফরে বিস্তারিত তুলে ধরেন। বৈঠকে বিক্রম মিশ্রি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে শেখ হাসিনা যেসব বক্তব্য দিচ্ছেন তা ভারত সমর্থন করে না। তিনি বলেন, শেখ হাসিনা নিজের যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বক্তব্য বা বিবৃতি দিচ্ছেন। এক্ষেত্রে ভারত সরকার কোনো ধরনের সুবিধা দিচ্ছে না, কারণ তৃতীয় কোনো দেশে হস্তক্ষেপ পরিহার করা ভারতের ঐতিহ্য। ভারতের এই পররাষ্ট্র সচিব আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এক্ষেত্রে ভারত বাংলাদেশের জনগণকে গুরুত্ব দেয়। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। বিক্রম মিশ্রি কমিটিকে জানান, সোমবার ঢাকা সফরের সময় তিনি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো বিশেষ দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ভারত বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ককে গুরুত্ব দেয় ও যে কোনো সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। তিনি বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় বাণিজ্য ও যোগাযোগের বৃহত্তম অংশীদার হিসেবে উল্লেখ করে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও বাংলাদেশের রেল যোগাযোগ, বাস সংযোগ, অভ্যন্তরীণ নৌপথ নির্মাণ করেছে। তবে বর্তমানে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল সেবা স্থগিত রয়েছে বলেও জানান কমিটিকে। ঢাকা সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করার পাশাপাশি ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গেও বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ফিরোজ আলম, জয় জয় দিন।